ইউক্রেনকে তাক করে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র মোতায়েন। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বালানোর চেষ্টা? ইউক্রেনকে কি টমাহক মিসাইল দিতে চলেছে যুক্তরাষ্ট্র, যা দিয়ে ধ্বংস হতে পারে রাশিয়ার রাজধানী মস্কো? কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রায় 2.5 ঘন্টা ফোনালাপের পর হঠাৎ ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা আসলে কিসের ইঙ্গিত? ইউক্রেন কি তাহলে যুদ্ধের ময়দানে হারতে বসেছে? যুদ্ধের মাঠে রাশিয়াকে ঘায়েল করতে বিভিন্ন ধরনের আবদার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দরবারে প্রায়ই হাজির হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু প্রতিবারই ফলশূন্য হাতে কিয়েভে ফিরে যেতে হয় জেলেনস্কিকে। মূলত রাশিয়ার গভীরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল চেয়েছিল ইউক্রেন। এক পর্যায়ে ট্রাম্প নিজেও সেই অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পুতিনের সাথে ফোনালাপে সবকিছুই ভেস্তে গেল। গত আগস্টে মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় ট্রাম্প পুতিন সরাসরি বৈঠকে বসেছিলেন। বিশ্ব নেতারা আশা করেছিলেন এবার হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফিরবে, কিন্তু নিজ স্বার্থের বেলায় সবসময় একরোখা পুতিন, যার কারণে সেই বৈঠকেও আশানুরূপ কোনো ফল পায়নি ইউক্রেন। তবে আরেকটি বৈঠক আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছিল হোয়াইট হাউস। তাই তো পুতিনের সাথে দীর্ঘক্ষণ ফোনালাপ করলেন ট্রাম্প। গত 8 মাসে অষ্টমবারের এই ফোনালাপটি দুই নেতার মাঝে হয়েছিল 16 অক্টোবর। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপে পুতিন সতর্ক করে জানিয়েছেন যে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার পরও যুদ্ধের মাঠে তেমন উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না, বরং মিসাইলটি কিয়েভে গেলে মার্কিন প্রশাসনের সাথে রাশিয়ার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু পুতিনের সাথে সেই ফোনালাপের পর 18 অক্টোবর ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প, যেখানে পুতিনের এক প্রকার পক্ষ নিয়েই জেলেনস্কিকে শাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্টের উদ্দেশ্যে ট্রাম্পের স্পষ্ট বার্তা, যুদ্ধবিরতি চাইলে জেলেনস্কিকে পুতিনের কাছে ছেড়ে দিতে হবে ইউক্রেনের দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চল। 22 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরে আসা সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, টমাহক ইস্যুটি পুতিনকে মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোনালাপে বাধ্য করেছে। আর ক্ষেপণাস্ত্র সম্পর্কে আলোচনাটিকে কূটনীতির একটি শক্তিশালী বিনিয়োগ হিসেবেও আখ্যা দিয়েছেন জেলেনস্কি।